গুড মর্নিং সবাইকে। আজ ছিল পিকুর স্কুলের লাস্ট ডে, নার্সারি শেষ। তো তাই ভাবলাম বিকেলবেলা একটু পার্টি অর্গানাইজ করি। আসল কথা হচ্ছে পিকুদের ক্লাসেরই একটা ছেলে এবং তার মা, যে আমার বন্ধু, ওরা দুবাই শিফট হচ্ছে। তো তার কারণে একটু পার্টি অর্গানাইজ করেছিলাম। এবং এই রুমের ভিডিওটা আপনারা এই কারণে দেখছেন, কারণ এটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের রুম, যেটা আপনারা দেখেছেন আগে। ওটাকে আমি টয় রুমে কনভার্ট করে দিয়েছিলাম, যাতে বাচ্চারা কমফর্টেবলি বসে অনেক সময় টাইম স্পেন্ড করতে পারে, আরামসে নিজেদের মতো করে খেলতে পারে। যেহেতু আমাদের রুমসগুলো অনেকটাই কম্প্যাক্ট থাকে, তো ওদেরকে একটু ফ্রি স্পেস দেওয়াটা জরুরি ছিল, যাতে 3-4টে বাচ্চা মিলে একসাথে খেলতে পারে। আর ওর টেন্ট হাউসের ভেতরে আমি সব সফট টয়েসগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে ডান্স সেশন। ওদেরকে অ্যালেক্সাতে একটা একটা করে গান বাজছিল, ওরা সবগুলো নাচছিল। আরেকটা বন্ধুও ছিল, বাট ও কোনো কারণে এই মোমেন্টে এই ভিডিওটাতে নেই, হয়তো ভেতরের কোনো রুমের মধ্যে হবে। বাট সত্যিই কচিকাচাদেরকে একসাথে দেখতে, এক জায়গায় দেখতে ভীষণ ভালো লাগে। ডেফিনেটলি ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায়, তো তাও, কারণ একসাথে যখন সবাই ছুটতে থাকে না, কে কাকে সামলাবে সেটা ভাবতে ভাবতেই অর্ধেক সময় চলে যায়। তো যাই হোক, সেদিনের বিকেলটা খুব সুন্দর ছিল, তো তাই আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে হচ্ছে আমার দুজন বন্ধু যারা এসেছিলো, আর পিকুরাও হচ্ছে ক্লাসমেট সবাই। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমিজ আড্ডা। অনেকদিন পর আমি আবার কিচেন থেকে ব্লগ স্টার্ট করছি। তো লাস্ট যে ব্লগ দেখলেন আপনারা দিল্লির, তারপর আমরা ফিরে এসেছি। আসার পর তো দেখলেন, তারপর দিন আমি শ্যুট করিনি। এই মোমেন্টে আমি পিকুর জন্য মাটনের পাতলা ঝোল বানাচ্ছি। এই রেসিপি আগে আমি শেয়ার করেছি, তাই আজকে আর রেসিপিটা শেয়ার করব না আপনাদের সাথে। আর গতকালকে ছিল আমাদের বাড়িতে পার্টি, ফ্রেন্ড ইনভাইটেড ছিল এবং ওদের বাচ্চারা। তো এখন ঘর পুরো এলোমেলো হয়ে আছে। আজকে আবার আছে আমার আরেকটা পার্টি, আমি আমার বন্ধুদের সাথে বেরোচ্ছি। তো সৌম্য আর পিকু খানেওয়ালা আজকে বাড়িতে। আর পিকুর জন্য আমি রান্না করে নিচ্ছি। সৌম্যটা কালকে আছে, বিরিয়ানি বানিয়েছিলাম, ওটা রয়েছে, সেটাই ও খেয়ে নেবে দিনের বেলা। আমি কভার লাগিয়ে দিয়েছি, যেটা অ্যামাজন থেকে আগে কিনেছিলাম, সেটা খুব একটা ভালো ছিল না। এই টয়সগুলো এখনো এলোমেলো হয়ে আছে, পুরো ঘর গুছগাছ হবে। এগুলো সব দায়িত্ব সৌম্যর। আজকে সৌম্যর অনেক দায়িত্ব। সে মেয়েকে খাওয়াবে, মেয়েকে স্নান করাবে, পুজো করবে। একটা বাড়িতে মেয়ে মানুষরা যা করে, আজকে সৌম্য তা করবে। আমি যাচ্ছি বাইরে পার্টি করতে। বাই বাই। কালকে পার্টি হয়েছিল প্রুফ, জলের বোতল, পুরো ঘর এলোমেলো হয়ে আছে। এদিকের সিচুয়েশন দেখো। আমরা যে একটু দেখো, আমাকে দেখো, যেটা আমাদের পুজো রুম, ওই রুমটাকে আমরা টয় রুম বানিয়েছিলাম, যাতে ছোট বাচ্চারা খেলতে পারে। তো এই রুমের সব জিনিস এখানে শিফট হয়েছে, আবার এখান থেকে এখন যাচ্ছে ওই রুমে। ওগুলো সব গোছগাছ করা হোক, তারপর রাত্রিবেলা এজেন্ডা হচ্ছে এই ঘরটাকে পুরো ক্লিন করব। সংক্রান্তির আগে স্টেপ ওয়াইজ ক্লিনিং, কিচেন ক্লিন আমি করে নিয়েছি অলরেডি। আর এই রুমটা হয়ে গেলে বাস হয়ে গেছে না আমাদের। আর এই যে এখানে হচ্ছে কালকে রাতের বিরিয়ানি রয়েছে। এটা আমারই বানানো বিরিয়ানি, এটা রেসিপি একদিন শেয়ার করব আপনাদের সাথে। এটা 3 পিস বারবিকিউ চিকেন, এটা খুব ভালো লেগেছে সবার। এই রেসিপিটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দুটো রয়েছে, আর ফ্রিজে রাখা আছে, ওগুলো দিয়ে সম্মুখ খেয়ে নেবে দুপুরবেলা। আর এই যে সৌম্য আর পিকু এখন চলেছে নিচে। আজকে হচ্ছে গুড়ি পাড়বা। যারা গুড়ি পাড়বা জানেন না তাদেরকে বলে দেই, গুড়ি পাড়বা কি? গুড়ি পাড়বা হচ্ছে মহারাষ্ট্রিয়ানদের, মানে মারাঠিদের নিউ ইয়ার, মারাঠিদের নববর্ষ। তো আজকে হচ্ছে মারাঠি নববর্ষ, গুড়ি পাড়বা। এই সৌম্য বাড়িতে, পিকু রেডি যাওয়ার জন্য পাপার সাথে। সৌম্য রেডি, বাকি ভিডিও সৌম্য করে আনবে, আমি রান্না করি। যদিও সৌম্যর মারফতে আপনারা ভালো ভিডিও দেখবেন। এই যে এটা আমার জানালার থেকে দেখা যাচ্ছে, আমি এখান থেকেই দেখছি। সময় নেই, কি করব, আবার বেরোতেও হবে। আর এই যে সৌম্য আর পিকু যাচ্ছে।
ব্লগ শ্যুট করার টাইম পাইনি, তো আমি এখন বেরিয়ে পড়েছি। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি চুল কাটতে। সময় কাটবে না, আমি একটু চুল কাটবো। আজকে না কাটলে আর সময় নেই, তাই কাটছি। তার মধ্যে আজকে আমার কাজের লোক আসেনি, ঝাড়ু ফাড়ু দিয়েছি অলরেডি। সর্দি কাশি স্টার্টেড। আর এই যে পিকুরানি, পিকুরানি কী করছে? পিকু খুব ভালোবাসে যখন আমি ওকে পিকুরানি বলি। পিকুরানি বলো। আমি সানফ্লাওয়ার নিয়ে এসে ও আমার জন্য সানফ্লাওয়ার নিয়ে এসছে, সেটাই বললো। হ্যালো পিকু, হ্যালো পিকু, দেখো আমি দেখো দেখো। পাপা আমি কিটা দেখতে চলো। আমি কি দেখবো? র‍্যাবিট ইন দ্য টয়লেট। এটা দেখো। কেমন হলো চুল কাটা? ভালো হলো। ভালোই। হ্যাঁ হ্যাঁ, আমার চুল কাটা ভালোই লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, আমি কিন্তু মেশিন দিয়ে আর এখানে চলছে ফ্রেঞ্চ ফ্রাইজের পার্টি। শুভদীপেরটা পেরি পেরি। না না, কম দিইনি, এটার সাথে চাট মশলা অ্যাড করেছি। বেশি খেও না। অ্যালেক্সা পজ, একটু দাঁড়াও, কপিরাইট চলে আসবে। এটা হচ্ছে পিকুর। এরা দুজন খাচ্ছে বসে বসে, শুধু জাঙ্ক খায়, দুজনই জাঙ্ক খায়। গড়ছে দেখি, এই ব্লগটা বানিয়ে দে, এই ব্লগটা বানিয়ে দে। কিন্তু আমি তো নিজে খাই না। ইয়ে, দ্যাটস দ্য ট্রিক্স। আর এই যে এদিকে পিকো আবার ট্রলি ব্যাগ নিয়ে আছে। এটা বের করো, ভেতরেরটা বের করো কেয়ারফুলি। তো এই যে দুটো ট্রলি, আরেকটা ট্রলিও বের করা হয়েছে, দেখে বুঝতে পারছেন। আবার আমরা কোথাও যাচ্ছি। দাঁড়াও, এটা পারবি? ওকে, আমি করে দিচ্ছি। তো আমরা যাচ্ছি। পিকু পিকু বলবে না এখন আমরা কোথায় যাচ্ছি, এটা সারপ্রাইজ। ওকে, তো আমরা আবার প্যাক করছি, কেননা আমরা যাচ্ছি, তাই তো? কেননা পিকুর হলিডে স্টার্ট হয়ে গেছে। তো আপনারা গ্যাস করুন আমরা কোথায় যাচ্ছি, কমেন্টে লিখুন। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমি এরকম পাউচ ব্যাগসগুলোতে সবসময় প্যাক করি, তাহলে প্রচুর জিনিস একটাতে চলে আসে এবং স্পেস খুবই কম খায়। এই যে দেখুন, এইটুকু জায়গার মধ্যে দুটোই ধরে যাবে। এই যে দুটো হয়ে গেল, এবং এই কর্নারটাতে আমি আরেকটা পাউচ ব্যাগ ঢোকাবো, যেগুলোর মধ্যে এই টপসগুলো চলে আসবে। তো এটা হয়তো নর্মালি হতো না, বাট এরকম পাউচ ব্যাগসে ঢুকিয়ে দিলে এই যে আরও আছে আমার কাছে। তো সব ট্রাভেল ব্যাগস বড় ছোট অনেক সাইজেরই হয়। আর এখানে আছে প্রচুর গিফটসের আইটেম, ওগুলো এখন দেখাবো না আপনাদেরকে। অনেক জামা কাপড় আছে, ওগুলো যখন যাকে দেবো পরিচয় করি একসাথে আপনাদেরকে দেখাবো। এই যে এই হয় আমার প্যাকিং করতে সময়, সে এরকম বসে থাকে। ভিডিওতে বলে দিলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি বলবে না কোথায় যাচ্ছ, এটা সারপ্রাইজ হবে সবার জন্য, ঠিক আছে? বলবো, হ্যাঁ আমরা বলবো না, হ্যাঁ আমরা কিয়ানের বাড়ি যাচ্ছি। আমরা কিয়ানের বাড়ি যাওয়ার জন্য ট্রলি প্যাক করেছি। হ্যাঁ ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করবে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে ভুলবে না। তো দেখা যাচ্ছে একটা নতুন করে দেখো,
আজকের মতো বাই বাই। না আর বলবো না। আচ্ছা ঠিক আছে। কোথায় ব্যথা হচ্ছে পিকু? মুখে মুখে ব্যথা হচ্ছে, তার জন্য কথা বলতে পারছো না? না। ওহো, আপনাদের কাদের মুখে ব্যথা হয় পিকুর মতো? হ্যাঁ, এই যে দুষ্টু বাচ্চা।